রংপুরের ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম নিদর্শন শতবর্ষী তাজহাট জমিদার বাড়ি এখন উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও রংপুর জাদুঘর হিসেবে পরিচিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এই প্রাঙ্গণ। জাদুঘরে সংরক্ষিত রয়েছে ছোট কোরআন শরীফ, সম্রাট আওরঙ্গজেবের খুতবা, প্রাচীন পাণ্ডুলিপি, কোষ্টি পাথরের মূর্তি, পোড়া মাটির ফলক, যুদ্ধাস্ত্র, মহাভারত সহ শতাধিক বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1947 সালে পরিত্যক্ত ঘোষণার পর ভবনটি বিভিন্ন সময়ে এগ্রিকালচার ইনস্টিটিউট ও হাইকোর্ট ডিভিশন হিসেবে ব্যবহৃত হয়। পরে 1995 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হলে 2005 সালে এটিকে জাদুঘরের রূপ দেওয়া হয়। প্রত্নতত্ত্ববিদ ও স্থানীয়দের মতে আধুনিক পর্যটন সুবিধা, ডিজিটাল প্রদর্শনী, আবাসন ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তাজহাট আন্তর্জাতিক মানের ঐতিহ্যভিত্তিক পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে সরকারের রাজস্ব আয়ও কয়েক গুণ বাড়বে। ঐতিহাসিক তথ্য মতে তাজ ও জহরতের ব্যবসা থেকে তাজহাট নামের উৎপত্তি। রাজা গোবিন্দলালের পুত্র গোপাল লাল রায় 1908 সাল থেকে 1917 সালের মধ্যে প্রায় 2000 শিল্পীর শ্রমে নির্মাণ করেন দৃষ্টিনন্দন এই প্রাসাদ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।